বোর্ড পরীক্ষায় অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি আসলে ডাব্বা মারি, ডাব্বাই তো মারবো, কারণ এগুলো তো সব প্যাচ লাগে যায় একসাথে। তো সেই প্যাচ যেন না লাগে, জাস্ট 5টা জিনিস দেখাবো। 2টা মিনিট ভাইয়ের সাথে সময় দাও, 2টা মিনিট সময় দিলে এইটাতে তুমি একদম প্রো হয়ে যাবা। তোমার বোর্ড পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স আসলে তুমি মার্কস পাবাই পাবা। জাস্ট ভাইয়ের সাথে 2টা মিনিট একটু সময় দাও। খেয়াল করো, যদি আমাদের সেন্টেন্সে আই উইশ থাকে, সেটাকে আমরা এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে জাস্ট আই উইশের পরিবর্তে নিয়ে আসবো ইফকে, আর চিন্তা করারই লাগবে না। আই উইশ আছে, জাস্ট ইফকে নিয়ে আসবা। আর যেহেতু এক্সক্লেমেটরি চিহ্ন, তাই অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এক্সক্লেমেটরি চিহ্নকে তো মাস্ট লাগবেই লাস্টে, এটা আবার ভুল করা যাবে না। নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি চিহ্নকে অবশ্যই নিয়ে আসবা। তাহলে খেয়াল করো, আই উইশ থাকলেই তারপরে কাকে নিয়ে আসবো? ইফকে নিয়ে আসবো। পরেরটা দেখো, যদি তোমার আই উইশ আছে ঠিক আছে, কিন্তু তারপর আবার হ্যাড চলে আসছে, তখন কি করব? কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এই হ্যাডকে আগে নিয়ে চলে আসবা। আবারও বলতেছি, আই উইশকে বাদ দিয়ে দিবা, হ্যাডকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবা। খেয়াল করো যে আই উইশকে বাদ দিয়ে যদি হ্যাডকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসি, তাহলে কি থাকে? হ্যাড আই বিন দেয়ার। এই যে হ্যাড আই বিন দেয়ার। তাহলে দুইটা জিনিস মনে রাখবো, যদি শুধু উইশকে পাই, উইশের পরিবর্তে ইফ বসাই দিব। এইবার উইশের পরে যদি আবার হ্যাডকেও পাই, তাহলে কি করব? তাহলে আই উইশকে বা সাবজেক্ট প্লাস উইশকে বাদ দিয়ে দিব, এবং তার আগে এই যে সাবজেক্টের আগে হ্যাডকে নিয়ে আসবো। কথা শুনেছে? সাবজেক্টের আগে নিয়ে আসবো, হ্যাডকে নিয়ে আসবো। তারপরে খেয়াল করো, যদি আমাদের সেন্টেন্সে ভেরি থাকে, তাহলে কি করব? তাহলে হাউকে নিয়ে আসবো। এটা ছোটবেলা থেকে অনেকবার দেখেছো, সিম্পল একটা ওয়ার্ড, যেমন দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। তাহলে কি হয়ে যাবে? হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন লাগবে, কারণ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতেছ। তাহলে সিম্পল 3টা জিনিস, একটা হচ্ছে ইফ থাকলে আই উইশ, ইফ থাকলে হ্যাড থাকলে উইশকে বাদ দিয়ে হ্যাডকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, ভেরি থাকলে হাউকে নিয়ে আসবো। তারপরে খেয়াল করো, যদি আমাদের সেন্টেন্সে থাকে হচ্ছে এ ভেরি অথবা এ গ্রেট, খেয়াল করো, শুধু ভেরি থাকলে আমরা হাউকে নিয়ে আসতেছিলাম, খেয়াল করবা। আর যদি এ ভেরি অথবা এ গ্রেট থাকে, তাহলে আমরা হোয়াট একে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? হোয়াট একে। দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না। যদি শুধু ভেরি থাকে তাহলে হাউ, যদি এ ভেরি এ গ্রেট থাকে তাহলে হোয়াট এ। যেমন হি ইজ ভেরি গুড বয়, এক্সক্লেমেটরি করলে কি হয়ে যাবে? হোয়াট এ গুড বয় হি ইজ, তাই না? তারপরে লাস্টে কি চলে আসবে? এক্সক্লেমেটরি চিহ্ন চলে আসবে। তারপরে দেখো, যদি থাকে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয় মানে কি? আনন্দে আছে, খুবই আনন্দে আছে, আবেগ আছে, খুবই আনন্দে প্রকাশ করতেছে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটার পরিবর্তে হুররাকে নিয়ে চলে আসবা। আর হুররার পরে চিহ্নটা দিয়ে দিবা, কি চিহ্ন? নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিবা। কথা বুঝতে পেরেছ? তো এরকম এক্সক্লেমেটরির মতো অন্যান্য চেঞ্জিং সেন্টেন্স শিখতে চাইলে ক্লাসটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দাও।